আমরা হচ্ছে জেডব্লিউটি অথেন্টিকেশন দেখব। জেডব্লিউটি অথেন্টিকেশনটা কি? জেসন ওয়েব টোকেন, ঠিক আছে? তো টোকেনটা কি? একটা জেসন টোকেন, যে জিনিসটার যে টোকেনটা হচ্ছে আমি আমার কোথায় ইউজ করতে পারবো, ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারবো, সেটার জন্য হচ্ছে জেডব্লিউটি, এটা কি করবো? জেডব্লিউটি অথেন্টিকেশন। তো এটার কাজটা কি? এটা কেন এত সিকিউর? কারণ এটা হচ্ছে ইজিলি হ্যাক করা যায় না। কারণ হ্যাকার যখন একবার সে অ্যাক্সেস করার পরে তার কাছে হচ্ছে আপনি যদি লগ আউট করে দেন, তার কিন্তু অ্যাক্সেসটা চলে যাবে, তার কাছে কিন্তু আর টোকেনটা থাকবে না, পরবর্তীতে তাকে আবার অ্যাক্সেস নিতে হবে। দ্যাটস ওয়াই এটা খুবই হচ্ছে সিকিউর এবং প্রাইভেসি মেনটেন করে, ইজিলি হ্যাক করা যায় না। এর বাইরে আরও কিছু অথেন্টিকেশন আমরা দেখলাম, সেশন অথেন্টিকেশন, টোকেন অথেন্টিকেশন। আমরা জেডব্লিউটি অথেন্টিকেশনটাই দেখব। তো ফেসবুক মেটা অ্যাকচুয়ালি জেডব্লিউটি অথেন্টিকেশনে ইউজ করে। তো এটা সেট আপ করতে হলে আপনাকে অবশ্যই কী করতে হবে? প্রথমে এনভায়রনমেন্ট তো ক্রিয়েট করা লাগবে। তারপরে আমাদের হচ্ছে কি কি সেট আপ করা লাগবে, আমরা ডকুমেন্টেশনটা দেখি। আমাদের জেঙ্গো করা লাগবে, জেঙ্গো রেস ফ্রেমওয়ার্ক করা লাগবে। আর জেডব্লিউটির জন্য কি? জেঙ্গো রেস সেম জেডব্লিউটি। আর ক্রস হেডারটা কি জন্য লাগবে না? এখন হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড করতেছি না, ঠিক আছে? তাহলে ক্রস হেডারটা আমরা বাদ দিয়ে দিই। তাহলে এই সবগুলো আমরা একসাথে ইনস্টল করে ফেলি। এরপর কি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে না? জেঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, মাই প্রজেক্ট দিলাম, cd my project and python আমাদের এটা ইনস্টল হয়েছে। এখানে একটা ইউআরএস বানাই, এখানে তো ইউআরএস আছে, এই জিনিসগুলো নোট করি। এখানে যে সেটা ব্ল্যাঙ্ক রাখি আপাতত। তাহলে এখানে হচ্ছে কি ইনক্লুড পাথ, এটা হচ্ছে ধরেন আমি এপিআই দিলাম, এটা হচ্ছে ইনক্লুড মাই অ্যাপ ডট ইউআরএস। তাহলে প্রজেক্ট কানেক্ট করছে, জাস্ট এখন হচ্ছে আমার বাকি কাজগুলো এখানে করব, ঠিক আছে? তাহলে অ্যাপের সাথে ইউআরএল কানেক্ট করা শেষ। সেটিংসে কী করা লাগবে বলেন? রেস ফ্রেমওয়ার্ক সেট আপ করা লাগবে, ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে মাই অ্যাপ বানান, ঠিক আছে? আর একটু শিওর হওয়ার জন্য ডাইরেক্ট দরকার হলে কপি পেস্ট করবেন, অনেক সময় দেখা গেছে ভুল হইতে পারে, কপি পেস্ট করলে জিনিসটা হচ্ছে 100% এরর ফ্রি। এটা দরকার আছে? আচ্ছা, তো রেস ফ্রেমওয়ার্কের জন্য জেডব্লিউটি, এখানে যে জিনিসগুলো আছে টাইম ডেল্টা, ঠিক আছে? এই জিনিসটা কপি করবেন, যে কোনো জায়গায় আপনি পেস্ট করতে পারেন। আমি লাস্টে পেস্ট করতেছি। তো এই জিনিসটা কি, একটা অ্যাক্সেস টোকেন আছে, একটা রিপ্লেস টোকেন আছে। টাইমগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যদি ক্লায়েন্ট বলে যে আমাকে এই টাইমগুলো চেঞ্জ করে দাও, তাহলে চেঞ্জ করবে, ঠিক আছে? আর মিডল ওয়্যার দরকার আছে? কেন? আচ্ছা, একটা ভিউজ ক্রিয়েট করি, জাস্ট সিম্পল। এখানে কোনো মডেল নাই, কোনো কিছু নেই, জাস্ট সিম্পল একটা ভিউ। তাহলে কোথায় করব? অ্যাপের ভিতরে একটা ভিউ ক্রিয়েট করলাম। কি করলাম? এপিআই ভিউ। আর এটাকে দিয়ে দিলাম কি, ইজ অথেন্টিকেটেড। কেন সেটা বলতেছি, কারণ আমার যে এই
ক্লাসটা অথবা এই ফাংশনটা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অথেন্টিকেট হতে হবে। যখন আপনি লগ ইন রেজিস্টার করে অথেন্টিকেশন হবেন, ঠিক আছে, তখন কি আপনাকে কি দেখাবে, জেডব্লিউ অথেন্টিকেশন সাকসেসফুল। ওকে, এরপর হচ্ছে আমাদের এই অ্যাপের ইউআরএল এর মধ্যে এটা সেট আপ করি। তারপর হচ্ছে কোথা থেকে আসছে, শেষ, মাই অ্যাপের ভিউজ থেকে প্রোটেক্টেড এপিআই ভিউ, এস ভিউ। আমরা এস ভিউ কেন দিই সেটা তো জানি, ক্লাস বেস হলে কি এস ভিউ। আর মেইন ইউআরএল এর মধ্যে আমরা দেব হচ্ছে এই ইউআরএল গুলা, টোকেন অবটেন পেয়ার ভিউ, টোকেন রিফ্রেশ ভিউ, টোকেন ভেরিফাই ভিউ এখন দরকার নাই, পরে চাইলে দিতে পারেন। এইভাবে করছে, চাইলে আপনারা এভাবেও করতে পারেন। কি রে, ফ্রম রেসপন্স ইম্পোর্ট এভাবেও করতে পারেন, ঠিক আছে। আর এখানে এটা ইম্পোর্ট করলাম। এখন এই রিফ্রেশ এবং কি টোকেন অবটেন পেয়ার ভিউ, এটা মাস্ট আপনার লাগবে, যে কোনো জায়গায় আপনার লাগবে, এগুলা ফিক্সড। আপনার যখন অ্যাপের নাম চেঞ্জ হবে তখন এখানে কি করে দিবেন, অ্যাপের নাম বা অথবা আপনার মেইন এটা চেঞ্জ করে দিবেন। আচ্ছা, এখানে কি থাকবে, কমা। আচ্ছা, এখানে এপিআই দেওয়া আছে, আবার এখানেও এপিআই দেওয়া আছে। আচ্ছা, এখানে তো নাই, তাহলে আমার মেইনটা হচ্ছে কি এপিআই টোকেন, এপিআই টোকেন রিফ্রেশ। কোন জায়গায়, যদি আপনি এই জিনিসগুলা এখানে দেন তাহলে এপিআইটা হচ্ছে কি হয়ে যাচ্ছে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না, দুইটা হয়ে যাচ্ছে না। কারণ আমি এখানে একবার এপিআই দিলাম, আবার এপিআই দিলাম, তখন আপনাকে কি দিতে হবে, এপিআই দিয়ে করতে হবে, টানা লিখতে হবে। তাহলে এখানে দেওয়ার দরকার না, আমি মেন ইউআরএল এর মধ্যেই রাখি, ঠিক আছে, এপিআই টোকেন, যাতে আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারি। তারপর হচ্ছে এগুলাকে মেক মাইগ্রেশন, মাইগ্রেট এগুলা করে নিই, দরকার নাই, তবুও করতেছি। দরকার আছে, কারণ আমাদের এখন দরকার নাই, পরবর্তী দরকার পড়বে। এইগুলো চাইলে হচ্ছে আপনি করতে পারেন। এটা করলে কি হয়, যে যা যা ইনস্টল করছেন সেগুলো আসবে, এগুলো দরকার নাই। এটা দরকার আছে, আমি তো এখন ফন্টেন করতেছি না, এটা দরকার নাই, রিঅ্যাক্ট রাউটার দরকার নাই, এই জিনিসগুলো দরকার নাই এখন। একটা সুপার ইউজার ক্রিয়েট করি। আর কি দরকার আছে, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। ওকে, এখন হচ্ছে আমি কি করব, চেক করব। প্রথম হচ্ছে এপিআই টোকেন, তাহলে আমাদের ফুল ইউআরএলটা কি হবে, থান্ডার ক্লায়েন্টে যাবেন। ওরে বাবারে, আচ্ছা, প্রথমটা করব কি, এপিআই টোকেন ইউআরএলস, দেখেন প্রথমে পোস্ট কেন দিছি বলুন তো, এপিআই টোকেন পোস্ট দিলে কি হচ্ছে, হ্যাঁ, আমার হচ্ছে একটা ইউজার নেম লাগতেছে কি, আর একটা পাসওয়ার্ড লাগতেছে। তাহলে আমি এখানে দিলাম, এখানে ইউজার নেম দিলাম হচ্ছে ফরম্যাট, ফরম্যাট ফরম্যাট হয় না কেন, ইউজার নেম কি ছিল, অ্যাডমিন, কমা কি আছে, ফরম্যাট, এখানে ভুলটা কোথায় দেখা যাচ্ছে,
দেখেন কি দিছে এখন আমাকে, একটা অ্যাক্সেস টোকেন, একটা রিফ্রেশ টোকেন। এই যে অ্যাক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেন, এখন এই অ্যাক্সেস টোকেনটা হচ্ছে আপনি কোথায় দিবেন, এখানে কপি করবেন, কপি করে এসে অথে যাবেন। অথ মানে কি অথেন্টিকেশন, অথে যাবেন, বেয়ারারে এটা বসায় দিবেন, ঠিক আছে। তারপরে হেডারে আসবেন, এগুলো দরকার নাই, এগুলো কেটে দিবেন। এখানে লিখবেন হচ্ছে কি অথরাইজেশন, তারপর এখানে লিখবেন হচ্ছে বেয়ারার, তারপর যেটা পাইছেন এটা দিবেন। তারপর আমাদের কোন ইউআরএল আছে, একটা ইউআরএল কি এপিআই প্রোটেক্টেড, স্ল্যাশ আছে। তাহলে এখন এটা আমি গেট করব না, এটা গেট ছিল না, তাহলে গেট করলে দেখি এখন আসে কি না। আসছে যে ডাব্লিউটি অথেন্টিকেশন সাকসেসফুলি। তাহলে এই যে দেখেন ইজ অথেন্টিকেটেড, এটা যদি আমি ইজ অথেন্টিকেটেডটা যদি বাদ দেই তাহলে আমি নর্মালি এটা অ্যাক্সেস করতে পারবো, তখন আমার যে ডাব্লিউটি অথেন্টিকেশন করার দরকার নাই, ঠিক আছে। আরেকটা হচ্ছে এপিআই টোকেন রিফ্রেশ দরকার, আপনার যখন রিফ্রেশ টোকেন দরকার হবে তখন আপনি এখান থেকে রিফ্রেশ টোকেন এটা দিবেন। দেখি করেন তো, সিম্পল।